নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। যা মারাত্মক ঠান্ডা পড়েছে না, মানে কি বলবো, অবস্থা ঠান্ডায় খারাপ হয়ে যাচ্ছে। মানে দুটো সোয়েটার পরেও হচ্ছে না, এরকম অবস্থা। আর আমি একটু শীত কাতুরে, আমার গরমে খুব গরম লাগে, শীতে আবার খুব ঠান্ডাও লাগে। অদ্ভুত আমি একজন মানুষ। তো যাই হোক, গলা টলা না একদম বসে যাচ্ছে, আর নাকও সবসময় তো বন্ধ হয়ে থাকছে, এই তো অবস্থা। এবারে ভাবছি একটু রোদে গিয়ে বসবো, আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। শীতকাল মানে তো ঘর প্রচণ্ড নোংরা হয়, কারণ মানে সোয়েটারের পাহাড় হয়ে যায়। তো সেই কারণে আগে ওইগুলো গুছিয়ে নিই। এই যে এখানে পরের পর সমস্ত জামা কাপড় সোয়েটার টোয়েটার পরে আছে, তো সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে একটু ছাদে গিয়ে বসবো। প্রচণ্ড ঠান্ডা লাগছে, এতটাই ঠান্ডা লাগছে মানে আর সহ্য করতে পারছি না। ঠোঁট ফোট না একদম শুকিয়ে যাচ্ছে, হাতগুলো তো মুড়তে পারছি না, এত ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে ব্যথা করছে এইখানগুলো, যে বাসন টাসন মাজতে খুব কষ্ট হচ্ছে। আর এই যে এতগুলো আমাদের লেপ বেরিয়েছে। তো যাই হোক, চলো ওগুলো গুছিয়ে নিয়ে তারপরে ছাদে গিয়ে বসবো একটু। বাবা, সকাল সকাল কি হচ্ছে এগুলো? ধোকা 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 দে গয়া क्या? বাবা, এটা পাহাড় সমান ধোকা গো। কথা বলো না, আমার প্রচুর ঠান্ডা লাগছে। কখন করলে এসব? তো কালকে রাত্রেবেলায় আর ডাল ওইগুলো ভিজিয়েছি, কালকে রাত্রে বেটে মশলা না, এটাকে সেট করে রেখেছি, সকালবেলা উঠে ভাজছি। ওর পাশে আবার কি ওগুলো? মুড়ি খাওয়ার পাকুড়ি। সকাল সকাল একেবারে আশ্চর্যযোগ্য লাগে। হ্যাঁ, সকাল সকাল রান্না বান্না করে ছাদে গিয়ে বসে থাকবো, নাহলে আমি মরে যাবো। দেখেছো তো তলাটায়? যদিও এটা তুমি আমাকে বললে লুঙ্গির তলায় একটা প্যান্ট পরে ফেলো। আরে সবাই পরে। আমি পরি না, আমি নাইটি পরি, তুমি আমাকে কি বললে লুঙ্গির তলায় প্যান্ট পরে ফেলো। আমি লুঙ্গি বলে ফেলেছি। কেন বলবে? বাবা, কিরে বইয়ের দোকান করবি না কিরে? দোকান কেন করতে হবে? এত বই কোথায় পেলি রে? বই মেলা। যদি একবার আমাকে ফোনটা করে মনে করিয়ে দিতে ভিডিও করার কথা, আমি করে আনতাম। তোকে আমি মনে করাবো? তোর এইটা কোনো দায়িত্ব নেই? ভুলে গেছিলাম। সোমা আন্টি, এত এত পছন্দের বই থেকে পাগল হয়ে গেছিলাম। সোমা আন্টি তোকে কতটা মিস করে, তুই কেমন কি আনন্দ করলি, অন্তত আন্টির কথা ভেবে তুই করতে পারতিস। ফটোগুলো চেয়েছি, ফটোগুলো দিয়ে তো কিছু করেনি। তুমি যদি আমাকে একবার ফোন করে মনে করে দিতে, আমি করে দিতাম। তাহলে কি কি বই কিনেছিস দেখা? এইটা তো জানোই, এটা আমি জানি না, দেখা। ফ্লিপকার্টেও এটাকে উইশ লিস্ট করে রেখেছিলাম। সৌমিত্র বিশ্বাসের হেরুক এবং এটা 1 নাম্বার। এটা হচ্ছে নরক রাজা, অমিতা কোনার, এটাও দেখে রেখেছিলাম। এটা পড়ার দরকার নেই, হ্যারি পটার। টিভিতে দেখে দেখে তোর মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, এইটা আমার না, এটা বাবাইয়ের। সুচিত্রা ভট্টাচার্যের 5 মিথুন, 5টা গল্প আছে, কি বলছি। আচ্ছা। একটা শুধু রং নাম্বার 20, মেঘের পরে মেঘ, মারণ বাতাস, তৃষ্ণা মারা গেছে। আচ্ছা, 5টা গল্প। তো কেমন ঘুরলি কালকে? দারুণ হয়েছে। তার বান্ধবীগুলো কেমন সেজে এসেছিল রে? বাপরে বাপ, আমি বলতে চাই না, যদি কোনো কারণে দেখে নেয় আমার স্কুলে যাওয়া ব্যান হয়ে যাবে, কারণ টিউশনে দেখা হয় না, আর স্কুলে যাওয়া ব্যান হয়ে যাবে, তাই জন্য আমি বলতে চাইছি না। ফোনে যা বলেছিলাম তত দূরই সীমিত থাক। কি চালগুড়ি বাকছে। কি বাবা, বই মেলা যাচ্ছে ঘুরতে, মুখে মেকআপ করেছে, এবার বলে লাভ, এবার পরীক্ষাও যায় মেকআপ করে, পরীক্ষা দিতেও যায় মেকআপ করে। আরে দাদা, আপনার কি ঠান্ডা লাগছে না? আমার তো নাক ফাক গলা ফলা বসে যাচ্ছে। দাদা,
আমি ঠান্ডায় অস্থির হয়ে যাচ্ছি আর আপনি হিম্যান হয়ে ঘুরছেন। এতটাই নিচে ঠান্ডা লাগছে যে আর থাকতে পারছি না, ওই কারণে এক কাপ চা নিয়ে চলে এসেছি উপরে। এই উপরে কি সুন্দর রোদ আসছে, হালকা রোদ, হালকা ছাওয়া, বেশ সুন্দর লাগছে। তো ওই কারণে এখানে বসে আছি। এখানে সবাই ছিল, তাতান বই পড়ছিল, কর্তাবাবু ফোন ঘাটছিল। এখন ওরা নিচে গেছে স্নান করতে, ওদের স্নান টান হয়ে গেলে তারপরে আমি স্নান করব। এখন একটুখানি এখানে আরাম করে বসে চাটা খাই। মানে শীতকালে এরকম রোদের দিকে পিঠ করে বসে চা খেতে খুব ভালোই লাগে। আর আমার তো ঘুমিয়ে পেয়ে যাচ্ছে, চোখটা বন্ধই হয়ে আসছে প্রায়। চলো আমিও চায়ের আমেজ নিই আর একটু ফোনও দেখি বসে বসে। আমি পুজো দিতে পারবো না বলে ছেলেটা আমার কেঁপে কেঁপে পুজো দিচ্ছে, গাটাও ভালো করে মুছতে পারেনি, পুরো জল, গায়ে জলে ভর্তি। প্রথমে তিরিং তিরিং করে লাফালো, ওটা আমি আর দেখাতে পারলাম না। ভালো করে লাফিয়ে গা গরম করে এইবারে পুজো দিতে বসছে। ঠিক আছে বাবা, তুমি পুজো করে নাও, আমিও চানটা সেরে নিই। গপুকে ভালো করে তুলে খেতে দাও, চান করাও, একটু আদর করে তোল ভাইকে। ভাই উঠে পড়ো, আমার কুচু ভাই। আমাকে পড়তে যাওয়ার সময় টেনে তুলে দেয়, ওকে আমি আদর করে তুলবো নাকি? ঠান্ডায় আর কোনো কথা বলতে পারছে না। চলো আমি চানটা করে নিই, সবাই এক এক করে সব থেকে ভয়ঙ্কর কাজটা সেরে নিই। চুলের জিনিসটা একদমই খারাপ হয়ে গেছিল, সেই কারণে কর্তাবাবুকে বললাম তুমি কি একটু কাটতে পারবে, দেখো তো চেষ্টা করে কাটতে পারো নাকি। তো সেই জন্যেই কর্তাবাবুও কাজ শুরু করে দিয়েছে চুল কাটার। তো দেখা যাক কেমন কি কাটতে পারে না পারে, ও একটু ভয় পাচ্ছে। ভয়ের যদিও কিছু নেই, ও না করতে পারলে আমি নিজেই করে ফেলবো। আমি নিজে কিছুটা চুল কাটবো বলে ঠিকই করেছি, দেখি যদি ও ঠিকঠাক মানে সমান করে ইউ কাটটা করে দিতে পারে তাহলে আর নিজে আর কাটবো না। আর যদি ঠিকঠাক না করতে পারে তাহলে আমাকে নিজেকেই আবার একটু কেটে নিতে হবে, কারণ লেয়ার কাটটা আমি নিজেই কেটে নিই। আর আমি বিশেষ কারোর কাছে কাটতে যাই না, কারণ কাটতে গেলেই না অনেকটা নয় ছোট করে দেয়, নয় ঠিকঠাক আমার পছন্দ মতন হয় না আর কি। তো সেই কারণেই কর্তাবাবু কিছুটা কাটলো। মানে তো আমার কর্তাবাবু এইরকমভাবেই চুলটা কেটেছে। তো এইবারে আমিও কেটে নেবো লেয়ারটা ঠিকঠাক মতন করে। আর আমি তো নিজেই কাটি বললাম, আগেও একবার কেটেছিলাম এবং তার ভিডিওটাও করে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তখন একদম মানে পুরো স্টেপ বাই স্টেপ কিভাবে কাটতে হয়, মানে কিভাবে কি করতে হয় না করতে হয় আমি একদম দেখিয়েছিলাম। বাড়িতেও অনেকে একটু চেষ্টা করলেই মানে পেরে যাবে আর কি কাটতে, কোনো বিশেষ অসুবিধা হবে না। তো আমার আগের ভিডিওটা দেখলে সেখানে ভালো করেই বুঝতে পারবে যে কিভাবে কাটলে একদম ঠিকঠাক মতন কাটা যায়। খুব ইজি হেয়ার কাটটা, কিন্তু আমরা অনেকেই একটু মানে ভয় পাই কাটতে। তো যাই হোক, আমি আমার হেয়ারটা মানে ঠিকঠাক মতন করে একটু কেটে নিই। চলুন। আমার আগে না চুলটা স্ট্রেটনিং করা ছিল, তো আমি আস্তে আস্তে ওই চুলটা যেটা আছে ওটাকে কাটারই চেষ্টা করছি। একটু একটু করে চুলটা যখনই বেড়ে যায় না আমি কেটে দিই, কারণ আমারও স্ট্রেটনিং পছন্দ না, তাতানের বা তাতানের বাবার কারোরই পছন্দ না। তো একবার একটু শখে করেছিলাম, তো শখে করে সত্যিই ভালো লাগেনি। আর তো আর সেটা তো আর কিছু করেই খারাপ করা যায় না, কারণ একবার ওটা হয়ে গেলে আর সেটা আর কোনো রকমভাবে কিছু করার উপায় নেই। আর নষ্ট করতে গেলে চুলটা একদমই খারাপ হয়ে যায়। আর দেখুন চুল কাটতে কাটতে না যা কারেন্টও গেল চলে, ওই অন্ধকারেই এমার্জেন্সি লাইটেই যা হোক করে তারপরেই চুলটা কাটলাম। আর এই দেখুন দেখতে দেখতে প্রায় আমার মানে চুলটা কাটাও শেষ হয়ে গেছে। এইবারে বলুন তো কেমন লাগছে, ঠিকঠাক কাটা হলো কি?
কে গো, কুই কুই করছো কেন? একটু টিভি দেখো না। হ্যাঁ, টিভিটা চালাবো, টিভিটা চালাবো। কেন? কারেন্ট নেই সত্যি বাবা, সকাল সকাল কারেন্টটা গেল। ঝিমাচ্ছ কেন? ওঠো না, ওঠো ওঠো ওঠো, উঠো 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 উঠো। চা খাবে? কফি খাবে? গ্রিন টি খাবে? আমি কথা বলবো, যা। আর এই এখন বিকেল ওই 5টা সাড়ে 5টার মতন বাজছে। আমি বেরিয়েছি হাঁটতে। আপনারা তো জানেনই বিকেলের দিকে আমি একটু হাঁটতে বেরোই। তো স্কুলটা দেখে এত ভালো লাগলো, ওই জন্য ভিডিও করে নিলাম, কারণ স্কুলের একটা কিছু অনুষ্ঠান হচ্ছে, তো সেই জন্যে স্কুলটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। তো সেই জন্যে আপনাদের সাথেও শেয়ার করলাম যে কত সুন্দর লাগছে দেখতে। আর এই মাঠেই না তাতানও খেলতে আসে, সেটাও আপনারা জানেন, কিন্তু আজকে তো তাতানকে দেখতে পেলাম না। তাতান কোথায় কে জানে, কোন অন্য মাঠে হয়তো খেলতে গেছে। আর এই যে স্কুলের এইটা সামনের দিকের গেটটাও আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো চলুন আমিও এবার একটু হেঁটে নিই, কয়েকটা রাউন্ড মেরে তারপরে যাব বাড়িতে। আর এইদিকে করছি রান্না। আজকে হবে আমাদের ম্যাগি, সবজি দিয়ে ম্যাগি। এই যে প্রথমে ভেজে নিচ্ছি আলু, পেঁয়াজ, এদিকে আছে ম্যাগিটা, আর এদিকে সেই যে সবজি কেটে রাখি, তো সেই সবজি কাটা আছে, বিনস, আর ওইদিকে নিচে আছে গাজর। এটা ফেটে গেছে এটা গাজর। তো ম্যাগিটা করে নেব, চলো করে নিই রান্নাটা। তো ঠান্ডা লাগছে আর কি বলবো। আর এইদিকে ওরা বাপ বেটায় বসেছে গল্পের বই নিয়ে। তো চলুন, যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।